আবাসন ব্যবসায়ীদের স্বার্থে আবারও বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব সংশোধন করছে অন্তর্বর্তী সরকার। এতে রাজধানী ঢাকার বাসযোগ্যতা হারানোর পাশাপাশি নাগরিক সেবার উপর অসহনীয় চাপ বাড়ার আশঙ্কা করছে নগর পরিকল্পনাবিদ ও বিভিন্ন পেশাজীবী মহল। সকালে রাজধানী সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পেশাজীবী সংগঠনের সদস্যরা দাবি করেন, ভবনের উচ্চতা বাড়ানো ও জনঘনত্ব বাড়িয়ে ড্যাব সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে সরকার, যা এই শহরের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। নগর পরিকল্পনাবিদ পরিবেশবাদী সংগঠনের মতামত উপেক্ষা করে ড্যাব সংশোধনের নেতিবাচক প্রভাবের কথাও তুলে ধরেন বক্তারা। ঢাকার জীববৈচিত্র্য হুমকিতে ফেলে ব্যবসায়ী গোষ্ঠীর স্বার্থ রক্ষায় কাজ করছে সরকার বলেও অভিযোগ করেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান। তিনি বলেন, প্রস্তাবিত ড্যাব সংশোধন বাস্তবায়ন হলে আবাসিক ভবনের উচ্চতা বাড়বে, এতে জনঘনত্বের চাপে নাগরিক ভোগান্তি চরমে পৌঁছাবে। এ সময় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, সরকারের ড্যাব সংশোধনের উদ্যোগ ঢাকার পরিবেশের জন্য হুমকি। সব জায়গাতে নানা ধরনের সিন্ডিকেট আমাদের জনগণের যেই সব জায়গা সেটি দখল করে আছে। এখন নতুন করে যদি বিল্ডিং এর উচ্চতা বাড়ে, তাহলে হচ্ছে এই মানুষদেরকে আমরা কোথায় জায়গা দিব? এর প্রভাব আমাদের নাগরিক সুযোগ সুবিধা থেকে শুরু করে আপনার খেলার মাঠ, পাবলিক স্কুল সব জায়গায় পড়বে। সাধারণ নাগরিকদের তরফ থেকে এই বিষয়গুলো নিয়ে জোর দাবি না ওঠার কারণে রাষ্ট্র যারা পরিচালনা করেছেন সেই সময় তাদের মনোযোগ আকর্ষণ করতে পারেনি।